এই যে দেখেন অডিয়েন্সের মধ্যে আসলাম, অডিয়েন্সের মধ্যে থেকে 3টা অডিয়েন্স আমরা জানি ফেসবুকের আছে। একটা হলো সেভ অডিয়েন্স, একটা হলো কাস্টম, আর একটা হলো লুক অ্যালাইক অডিয়েন্স। সেভ অডিয়েন্সটা কি ভাই? যেটা আমরা একবারে ম্যানুয়ালি সেট আপ করি, যে কোন রিজিয়নের হবে, কত বয়সের হবে, আমাদের থিঙ্কিং থেকে আমরা ওইটা তৈরি করি। এটা হয়তো বা সামনে নাও থাকতে পারে, সেভ অডিয়েন্স সামনে লাগবে কিনা আমার জানা নাই, ফেসবুক যেভাবে আগাচ্ছে। তো এখন দেখেন কাস্টম অডিয়েন্সের কাজ কি। কাস্টম অডিয়েন্সে যখন আপনি ক্লিক করবেন, আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কোন সোর্স ব্যবহার করতে চান। আপনি কি মেটার সোর্স ব্যবহার করতে চান, নাকি আপনার যে সোর্সগুলো আছে সেইগুলো ব্যবহার করতে চান? আপনার সোর্স কি কি? ওয়েবসাইট আছে, অ্যাপস আছে, এগুলো হলো আপনার প্রপার্টিস, এগুলো ফেসবুকের প্রপার্টিস না। কিন্তু ফেসবুকের প্রপার্টিস কোনটা? যে ভিডিও আপনি আপনার পেজে ছাড়ছেন সেটাও কি ফেসবুকের প্রপার্টিস। তারপর হলো আপনার ফেসবুক পেজ, সেটাও কি ফেসবুকের প্রপার্টিস। আপনারা কি কাস্টম অডিয়েন্স শিখছেন না এর আগে? আব্দুল কাদের স্যার দেখেছে না কাস্টম অডিয়েন্স? কেউ বলতেছেন দেখেছে, কেউ বলছে দেখেন নাই। আচ্ছা যাই হোক, কাস্টম অডিয়েন্সের কাজ কি মূলত আপনারা বুঝতে পারছেন তো কাস্টম অডিয়েন্স কেন তৈরি করা হয়? আপনার কাছে যদি ডেটা থাকে তাহলে কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবেন, ডেটা না থাকলে কিন্তু পারবেন না। ডেটা কোত্থেকে আমরা আনতে পারি? আমাদের পেজে কারা ঘোরাঘুরি করছে তাদেরকে আমরা টার্গেট করতে পারি, অথবা আজকে যেটা দেখাতে চাচ্ছিলাম যে আমাদের ওয়েবসাইট থেকে আমরা কিভাবে ডেটা নিয়ে আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করব। এই যে দেখেন ইওর সোর্সের মধ্যে ওয়েবসাইট আছে, তাই না? আমরা এখন ডেটা কোত্থেকে নিব? ওয়েবসাইট থেকে, কারণ আমার টার্গেট কি, যারা অ্যাড টু কার্ট করছে তাদেরকে আমি আবার নতুন কোনো অ্যাড দেখাবো। সো এই যে ওয়েবসাইটের এইখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা চলে যাব নেক্সটে ক্লিক করার পর সোর্সের মধ্যে অবশ্যই আমাদেরকে যেই পিক্সেলটা আমরা সেট আপ করছি আমাদের ওয়েবসাইটে সেইটাকে এখান থেকে মানে ক্লিক করে দিতে হবে। হ্যাঁ, ওইটা সিলেক্ট করে নিতে হবে। এখন কথা হলো এইখানে আসার পর অনেকে রেড একটা সিগন্যাল দেখবেন। কেউ আসছেন কিনা জানি না আমার সাথে সাথে, হয়তো বা আপনি যে পিক্সেল সেট আপ করছেন সেই পিক্সেলটা এখানে নাই। হ্যাঁ, যে পিক্সেলটা তৈরি করছেন সেটা এখানে প্রাথমিক পর্যায়ে খুঁজে পাবেন না। কারণ হলো আপনাদের যে বিজনেস ম্যানেজার আছে এটা তো একটা গোডাউন, তাই না ভাই? এই গোডাউনের মধ্যে বিভিন্ন অ্যাসেট আছে, যেমন হলো আপনার অ্যাড অ্যাকাউন্ট কি আপনার একটা অ্যাসেট না ভাই? আবার আপনার যে পিক্সেল সেটাও কি একটা অ্যাসেট। এখন আপনি যে এই কাস্টম অডিয়েন্সটা তৈরি করতেছেন, এটা কোথায় তৈরি করতেছেন? আপনি আপনার যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে তৈরি করতেছেন। অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যে অ্যাডস ম্যানেজার, সেই অ্যাডস ম্যানেজারে তৈরি করতেছেন। কথাটা কি বুঝতে পারছেন? এখন আপনার অ্যাড অ্যাকাউন্টের সাথে আপনার পিক্সেলের যদি একটা কানেকশন না থাকে, ধরেন এই গোডাউনটা আসুনা স্কিল একটা গোডাউন, আপনারা হলেন গ্রাফিক্স ব্যাচ, এটা হলো গোডাউনটার একটা আলাদা অ্যাসেট, আর ওইখানে হলো অ্যাকাউন্টিং ব্যাচ, এরা হলো আলাদা অ্যাসেট। মাঝখানে কি পার্টিশন দেওয়া আছে না দরজা দিয়ে? এখন আপনাদের সাথে যদি কানেক্টিভিটি না করিয়ে দেওয়া হয় এবং আপনাদেরকে যদি আমি একটা টাস্ক দিই যে আপনারা একটা ধরেন একটা বিজনেসই করবেন, অ্যাকাউন্টিং ভাইয়েরা অ্যাকাউন্টিংয়ের হিসাব টিসাব করবে, আপনারা ডিজাইন ফিজাইন করবেন ওই বিজনেসের, তো আপনাদের নিজেদের মধ্যে যদি কানেক্টিভিটি না থাকে তাহলে ওই কাজটা কি সম্পূর্ণ হবে না। কি করতে হবে? কোনো না কোনো মাধ্যমে কানেকশন করিয়ে দেওয়া লাগবে। ঠিক তেমনি আপনার যে অ্যাড অ্যাকাউন্ট আছে আপনার গোডাউনের মধ্যে, সেই অ্যাড অ্যাকাউন্টের সাথে আপনার যে পিক্সেল আছে সেটার একটা কানেকশন করিয়ে দিতে হবে। সো কানেকশন আমার অলরেডি করা আছে, আমি একটু কানেকশনটা ডিসকানেক্ট করে আবার আপনাদেরকে দেখাই। হ্যাঁ, ডিসকানেক্ট করে নিই। এই যে দেখেন, আপনারা যখন আপনাদের পিক্সেলে আসবেন, পিক্সেলে আসার পর পিপল পার্টনার্স, এরপরে কি আছে অপশন কানেক্ট অ্যাসেট, এইখানে ক্লিক করলে এইভাবে ফাঁকা দেখবেন। এখন একটু দেখেন এইখানে আমার পিক্সেলটা কি গ্রিড বাতি জ্বলতেছে, তাই না? আমি একটু রিলোড করি, দেখেন এটা কেমন দেখায়। আমি আবার কাস্টম অডিয়েন্সে আসি, আসার পর ওয়েবসাইট সোর্স নিলাম। এইবার আসেন, আমি যদি ক্লিক করি দেখেন ভাই গ্রাফিক্স ব্যাচ 24-25 সেই পিক্সেলটা কিন্তু গায়েব হয়ে গেছে, এখন কিন্তু নাই। খেয়াল করছেন কি আপনারা? অনেকে ঘুমাচ্ছেন, খেয়াল করেন। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? আমরা যদি এইভাবে খালি দেখি অথবা কোনো রেড নোটিফিকেশন দেখি, আমরা চলে আসবো আমাদের বিজনেস পোর্টফোলিওতে। এখানে এসে আমার যে পিক্সেল আছে যেটা আমার ওয়েবসাইটে কানেক্ট করা, সেটাকে কি করব? কানেক্ট অ্যাসেটে ক্লিক করার পর এইখানে আবার কানেক্ট অ্যাসেটে ক্লিক করবেন।
ক্লিক করার পর আপনাকে জিজ্ঞেস করবে আদার বিজনেস অ্যাসেটস, তুমি অন্য বিজনেস অ্যাসেটের সাথে কি কানেকশন করতে চাও? আমি বলবো হ্যাঁ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন ওই যে আমার অ্যাড অ্যাকাউন্ট, পোকেমন অ্যাড অ্যাকাউন্ট, সেটার সাথে আমি এখান থেকে অ্যাড করে দিলাম। ব্যাস, কাজ শেষ, এতটুকুই কাজ। ওকে, কাজ শেষ। এখন আসেন আমার এইখানটাতে আমি আবার একটু রিলোড করি। রিলোড করার পর কাস্টম অডিয়েন্সে আসি, ওয়েবসাইটটা সিলেক্ট করে নিলাম এইখান থেকে। এই যে দেখেন গ্রাফিক্স ব্যাচ 24-25 এসে পড়ছে কিন্তু। ওকে, এটা আমি এইখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমার টার্গেট কি, যারা যারা এতদিন অ্যাড টু কাট করছে তাই না, তাদেরকে টার্গেট করা। এইখানে দেখেন ইভেন্টস নামে একটা অপশন আছে তাই না ভাই? এই ইভেন্টসের এখানে আপনি যদি ক্লিক করেন দেখেন এখানে কয়টা ইভেন্টস আছে, অল ওয়েবসাইট ভিজিটর্স, মানে কি আপনি এখান থেকে আপনার ওয়েবসাইটে যারা যারা ভিজিট করছে সবাইকে টার্গেট করতে পারবেন। ওভারঅল যে কোনো পেজ ভিজিট করছে তাকেই আপনি এখানে টার্গেট করতে পারবেন। এরপরে দেখেন দ্বিতীয় অপশনটা কি ভাই, পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ। পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ, এটা দিয়ে আপনি কি করতে পারবেন একটু দেখাই। এটা যদি আপনি সিলেক্ট করেন পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ, এটার মানে হলো যে আপনি একটা স্পেসিফিক ওয়েব পেজ, আপনার যে পেজ আছে সেই পেজে যারা যারা ভিজিট করছে তাদের টার্গেট করতে চান কিনা। যেমন ধরেন আমার ওয়েবসাইটের অ্যাড টু কার্ট না, কিন্তু অ্যাড টু কার্ট এখনো দেখাচ্ছি না, আমি কি দেখাচ্ছি, ধরেন আমার এই প্রোডাক্টের পেজে যারা যারা ঘোরাঘুরি করছে তাদেরকে শুধু টার্গেট করতে চাই, শুধু এই পেজে ঘোরাঘুরি করছে। তাহলে আমি কি করব, আমি এইখান থেকে এই যে আমার ওয়েবসাইটের ইউআরএল এটা কপি করব। আচ্ছা, কেন কপি করব সেই প্রশ্নের আগে উত্তর দিই। এই যে দেখেন আপনি যখন ইভেন্টসের মধ্যে সেট আপ করে দিলেন পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ, তার মানে যে মানুষরা আমার স্পেসিফিক একটা পেজকে ভিজিট করছে তাদেরকে আমি টার্গেট করতে চাই। হ্যাঁ, কোন পেজ বোঝার জন্য নিচে একটা অপশন দিয়ে দিছে দেখেন, অডিয়েন্স রিটেনশন, এটা মানে লাস্ট 30 দিনের মধ্যে করছে নাকি লাস্ট 60 দিনের মধ্যে ভিজিট করছে সেইটাকে ইন্ডিকেশন করে। সো আপনি 30 দিন দিয়ে দিলেন, ধরেন লাস্ট 30 দিন আমার পেজে যারা ভিজিট করছে তাদের টার্গেট করতে চাই। কোন পেজ সেটা কিন্তু এখানে বলে দিতে হবে। কিভাবে বলে দিতে হবে দেখেন, এখানে কি লেখা ভাই, এই যে এইখানটাতে ইউআরএল। ইউআরএল মানে কি, একটু আগে যেটা কপি করলাম ইউআরএল, তাই না? এরপরে দেখেন এখানে একটা লেখা আছে কন্টেন্টস। কন্টেন্টস মানে কি, কন্টেন্ট মানে কি, কন্টেন্টস না, প্রোডাক্ট না, কন্টেন্ট মানে তো প্রোডাক্ট। এখানে দেখেন কন্টেন্টস, কন্টেন্টস মানে হলো অবস্থান করে। হ্যাঁ, কন্টেন্টস মানে অবস্থান করে। কন্টেন্টসটা আমরা ব্যবহার করব না, আমরা ব্যবহার করব ইকুয়ালস। ইকুয়ালস মানে কি, সমান সমান, মানে আমার ইউআরএল সমান সমান এটা আমি ফেসবুকে বলে দিলাম। বুঝতে পারছেন বিষয়টা? একটু আগে যে কি করলাম, এই পেজটার ইউআরএলটা কপি করে নিলাম, কপি করে কি করলাম, আমি বলে দিলাম যে আমার ইউআরএল হবে এইটা, তার মানে এই পেজে যারা ঘোরাঘুরি করছে তাদেরকে আমি টার্গেট করতে চাই। এই পেজে ঘোরাঘুরি বলতে এই পেজে এসে হয়তোবা সে ভিজিট করছে, হ্যাঁ, অথবা স্ক্রল করছে, যাই হোক, মানে ওভারঅল এই পেজে যারা আসছে, এক কথায় এই পেজে যারা আসছে তাদেরকে তুমি কি করো, এখন টার্গেট করো। এটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে আমি অডিয়েন্সের একটা নাম দিব, যেমন ধরেন দিলাম যে এসএমডি পেজ যারা ভিজিট করছে লাস্ট 30 ডেজ, লাস্ট 30 ডেজ, বাস শেষ। এটা যদি আমি এখন ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করি তাহলে 1 দিন 2 দিন সময় নেবে এবং ফেসবুক ওই ওয়েবসাইটের ওই পেজ থেকে ডেটা নিয়ে আসবে যে লাস্ট 30 দিন কারা কি করছে, এখানে ভিজিট করছে। এখন দেখেন একটা জিনিস ক্লিয়ার করি, আমি তো এই পিক্সেলটা মাত্র সেট আপ করলাম তাই না, এই পিক্সেল কিন্তু লাস্ট 30 দিনের ডেটা আনতে পারবে না, কারণ লাস্ট 30 দিন কিন্তু ও কি ছিল না, এখানে এই ওয়েবসাইটে উপস্থিত ছিল না। আমি আবার একটু কাস্টম অডিয়েন্সে আসি, আসার পর ওয়েবসাইটটা সিলেক্ট করলাম, নেক্সটে আসলাম, আসার পরে আমি আবার পিক্সেলটা আমার যে পিক্সেল চাই সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন এখানে কি আছে, অল এই ইভেন্টস আছে। ইভেন্টসের ভিতরে 3টা অপশন আছে তাই না, ভিজিটর বাই টাইম স্পেন্ড, মানে মানুষ কতক্ষণ টাইম স্পেন্ড করছে আপনার ওয়েবসাইটে সেটা দিয়েও টার্গেট করতে পারবেন, যে যারা যারা আমার ওয়েবসাইটের একটা পেজ 1 মিনিট
ওই পেজে ছিল তাদেরকে তুমি টার্গেট করো, এটা এখান থেকে করতে পারবেন। অথবা সে কি করছে 25% ছিল, আচ্ছা এখন হলো পার্সেন্টেজে আপনার টার্গেট করতে হয়। 25% এখানে দেখাচ্ছে, 10% দেখাচ্ছে, 5% দেখাচ্ছে, এটার মানে কি ভাই? অনেকে তো বলতে পারেন যে তাইলে 100% কোনটাকে ধরছে ও, এই প্রশ্ন আসতে পারে না? মানে ও যে পার্সেন্টেজটা ধরলো কিসের উপর ভিত্তি করে? এইটা ফেসবুক মানে এই জিনিসের উপর ভিত্তি করে যে ধরেন আপনারা 5 জন আমার ওয়েবসাইটে ভিজিট করছেন, 5 জনের মধ্য থেকে একজন সবচেয়ে বেশি ভিজিট করছেন, মানে সবচেয়ে বেশি সময় কাটাইছেন, ধরেন একজন 5 মিনিট কাটাইছেন, ওই সর্বোচ্চ মিনিটটাকে ও কি করবে? পার্সেন্টেজে ধরবে, ওইটাকে 100% ধরবে। ওই একজন ভিজিটরকে কি করবে? 100% ধরে বাকিদেরকে এটার পার্সেন্টেজ দিবে। তো আমরা এটা অতটা প্রয়োজন হয় না, যেটা বেশি প্রয়োজন হয় না সেটা নিয়ে আলোচনা না করি, আমরা একটু আবার আগের অপশনটাতে চলে যাই। পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ, এটাতে আসলাম। আসার পরে এই একটু আগে তো কি দিয়েছিলাম আমরা? ইকুয়ালস দিয়েছিলাম, তাই না ভাই? এখন দিলাম কি? কন্টেন্টস। কন্টেন্টস জিনিসটা কি একটু আপনাদেরকে বুঝাই। কন্টেন্টস মানে অবস্থান করে। কি অবস্থান করে? যে কোনো একটা লেখা, ধরেন এই প্রোডাক্ট লেখাটুকু আমি কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এখানে বসায় দিলাম। বসায় দিলে কি হবে জানেন? যেই কয়টা পেজের ইউআরএলে এই প্রোডাক্ট লেখাটা আছে, ওই সবগুলা পেজকে ও আস্তে আস্তে ফেচ করা শুরু করবে, মানে ওই সবগুলা পেজকে টার্গেট করা শুরু করবে। বুঝতে পারছেন কথাটা? মানে আপনার ওয়েবসাইটের যতগুলা পেজে এই প্রোডাক্ট লেখাটা আছে, জাস্ট এই লেখাটুকু, সেই সবগুলো পেজের ডেটা ও এই অডিয়েন্সের মধ্যে নিয়ে আসতে থাকবে। কন্টেন্টসের মানে হলো এইটা, যে আপনার লেখার মধ্যে কোনো একটা লেখা কন্টেন্ট করতেছে, অবস্থান করতেছে, সেই লেখাটা যদি আপনি নিয়ে আসেন, তাহলে ওই লেখার উপর ভিত্তি করে ফেসবুক ওই পেজগুলার যে ডেটা আছে সেগুলাকে নিয়ে আসবে। বুঝতে পারছেন ভাই? একটু অ্যাডভান্স জিনিস, কিন্তু শিখতে হবে, না শিখলে আপনি কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবেন না। ওকে, আজকে এই পর্যন্তই, আমাদের আর কোনো কিছু বলা হবে না। যেই জিনিসটা দেখাইতে চাইছিলাম অ্যাড টু কার্ট, সেই ডেটা কিন্তু এখানে নাই। কেন নাই বলেন তো? কারণ একটু আগে আমরা কি করছি? এই পিক্সেলটা খুলছি, সেই জন্য এইখানে ডেটাগুলো ফেচ হয় নাই। কিন্তু আমরা যদি অ্যাকাউন্টিং ব্যাচ 24-25 আপনাদের ভাইদের পিক্সেলটা যদি নিই, দেখেন ভাই এখানে কতগুলা ইভেন্টস আছে। এই যে দেখেন, শুধু পেজ ভিউ না, কি আছে? অ্যাড টু কার্ট আছে। শুধু অ্যাড টু কার্ট নাই, কি আছে? ইনিশিয়াল চেকআউট আছে, আবার কি আছে? ভিউ কন্টেন্ট আছে, পারচেস আছে। মানে এতদিন যে ডেটাগুলা, যে ইভেন্টগুলা ট্র্যাক করা শুরু করছে, সেই ইভেন্ট সবগুলো এখানে আছে। তাহলে আপনার বস যদি বলে যে এতদিন যারা অ্যাড টু কার্ট করছে তাদেরকে তুমি টার্গেট করো, পারবেন না? কি করবেন? সেই পিক্সেলটাকে এখানে সোর্স হিসেবে নেবেন এবং ইভেন্টসে এসে কি করবেন? যেই ইভেন্টটা আপনি টার্গেট করতে চান, যে অ্যাড টু কার্ট করছে তাদেরকে আমি টার্গেট করব, অ্যাড টু কার্ট সিলেক্ট করে দিবেন। কত দিনের মধ্যে অ্যাড টু কার্ট করছে? লাস্ট 30 দিন অথবা 60 দিন, যেটা আপনি দিতে চান সেটা দিয়ে দিলেন, অথবা 1 সপ্তাহ হতে পারে, 7 দিন, লাস্ট 7 দিন যারা যারা অ্যাড টু কার্ট ইভেন্টটা করছে তাদেরকে আমি টার্গেট করতে চাই। বাস, এখানে এই 3টা জিনিস দিবেন, এরপরে নাম দিয়ে দিবেন, আপনার কাজ শেষ। কারো কোনো প্রশ্ন জাগছে মনে? প্রশ্ন জাগে না, এইটাই হলো প্রবলেম। হ্যাঁ না, আপনি বলেন, আপনি যে বলতে নিছিলেন। অডিয়েন্স নেম আপনি যেটা ইচ্ছা সেটা দিবেন, আপনার যাতে মনে থাকে যে এই অডিয়েন্সটা আমি এই কারণে তৈরি করছিলাম, এরকম একটা নাম দিবেন। ডেসক্রিপশনও দিয়ে দিছে, ডেসক্রিপশনে আপনি একটু বিস্তারিত লিখবেন যাতে মনে থাকে কেন এটা তৈরি করছিলেন। এইগুলো নিয়ে কাজ করলে ভুলে যায় মানুষ, মানে কিসের জন্য তৈরি করছিল, এই জন্য নামটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর দেখি যে প্রশ্নটা আমি খুঁজতেছি সেটা পাই কিনা। হ্যাঁ, কোনগুলা? ও হ্যাঁ, ওগুলো নিজেরাই করছে। অসংখ্য তৈরি করা যাবে, অসংখ্য। হ্যাঁ হ্যাঁ, আপনি চাইলে স্ক্রলটাও আপনি টার্গেট করতে পারবেন, স্ক্রলিংটাও। হ্যাঁ শোনেন, স্ক্রলিং যদি টার্গেট করতে হয়, শুরুতে আমি একটা কথা বলছিলাম, ফেসবুকের স্ট্যান্ডার্ড ইভেন্ট কয়টা? 17টা। 17টার মধ্যে স্ক্রলিংটা নাই, স্ক্রলিং টার্গেটিংটা নেই। স্ক্রলিংটা টার্গেট করতে হইলে ওই যে আপনার জিটিএমে যাইতে হবে,
ওইটাকে বলে কাস্টম ইভেন্ট, যেটা আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে টার্গেট করতে চান। ঠিক আছে, ওই কাস্টম ইভেন্টসে এত অ্যাডভান্সে আপনাদের এখন যাওয়ার দরকার নাই। আপনারা যখন ফিল্ডে যাবেন তখন প্রয়োজন হলে এই কাজগুলো শিখবেন, না প্রয়োজন হলে দরকার নাই। আমি যে প্রশ্নটা চাচ্ছিলাম সেইটা হলো যে স্যার, অ্যাড টু কার্ট ইভেন্টটা যদি আমি সিলেক্ট করি তাহলে তো কোনো নির্দিষ্ট প্রোডাক্টের অ্যাড টু কার্ট আমি টার্গেট করতেছি না, আমি তো ওভারঅল ওয়েবসাইটে যতগুলো অ্যাড টু কার্ট হয়েছে সবগুলো টার্গেট করতেছি। এই প্রশ্ন আপনাদের মনে জাগা উচিত ছিল। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাইকে দেখাবে। কিন্তু আপনি চান কি? আপনি চান ধরেন শুধু স্ট্রেস রিলিফ অয়েল যারা অ্যাড টু কার্ট করছে তাদেরকে টার্গেট করতে চাই। হ্যাঁ, থ্যাংক ইউ পেজে যারা গেছে তারা তো কিনেই ফেলছে। আমি চাচ্ছি কি, যারা শুধু অ্যাড টু কার্ট করে চলে গেছে তাদেরকে টার্গেট করতে চাই। এক্সক্লুড ইনক্লুড, শোনেন, এক্সক্লুড কাদেরকে করে দিব? যারা থ্যাংক ইউ পেজ পর্যন্ত গেছে, তাই না? যারা কিনে ফেলছে 1000 টাকার প্রোডাক্ট। এখন আমি কি করতে চাচ্ছি যে 200টা আমার অ্যাড টু কার্ট হয়েছে কিন্তু 20 জন মাত্র কিনছে, বাকি 180 জন তো বাকি আছে। সো তাদেরকে আমি একটা অফার দেখাই যে 1000 টাকার প্রোডাক্ট আমি 800 টাকায় করে দেব। সো 800 টাকায় যদি করে দিই তখন আমি এক্সক্লুড কাদেরকে করব? যারা থ্যাংক ইউ পেজ পর্যন্ত গেছে। ইনক্লুড কাদেরকে করব? যারা এই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করছে। এখন আমি তো এইখানে বইলা দিলাম শুধু অ্যাড টু কার্ট করছে যারা করছে তাদেরকেই টার্গেট করো। এখন আমার ওয়েবসাইটে কি শুধু এই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট হয়েছে ভাই? আরো অনেক প্রোডাক্ট অ্যাড টু কার্ট হয়েছে না? এখন শুধু এই প্রোডাক্টটাকে অ্যাড টু কার্ট কিভাবে আপনি টার্গেট করবেন, এটাই হলো খেলা। এই যে দেখেন, অ্যাড টু কার্ট তো এখানে সিলেক্ট করছেন, তাই না? এইখানে দেখেন রিফাইন বাই, মানে ফিল্টারিং এর মতো একটা অপশন দিয়ে দিছে, রিফাইন বাই। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে জিজ্ঞেস করতেছে যে তুমি কি ইউআরএল দিবা না প্যারামিটারস দিবা। প্যারামিটারস কি জানার দরকার নাই, জাস্ট মনে রাখেন প্যারামিটারস হলো কোনো অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটস তো বুঝেন আপনারা, অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটস ধরেন আমার নেম, এটা হলো একটা অ্যাট্রিবিউটস। নেম জাকারিয়া, নেমটা হলো অ্যাট্রিবিউটস আর জাকারিয়া হলো অ্যাট্রিবিউটস এর ভ্যালু। বুঝতে পারছেন? রোল, এটা হলো অ্যাট্রিবিউটস। রোল নাম্বার 2425, এটা হলো কি অ্যাট্রিবিউটস এর ভ্যালু। আচ্ছা, অ্যাট্রিবিউটস এখন নিয়ে আলোচনা করার দরকার নেই। ইউআরএল এবং প্যারামিটারসে আসবেন। আসার পরে আপনি যদি ইউআরএল দিতে চান তাহলে কি করবেন? এই যে দেখেন ইউআরএল, এখান থেকে ইকুয়ালস দিয়ে আমি যদি এখন আমার সেই পেজের ইউআরএলটা সুন্দর করে কপি করে এইখানে এসে দিয়ে দিই, তাহলে কি হইল? যারা যারা এই ইউআরএল এর প্রোডাক্টটা কি করছে, অ্যাড টু কার্ট করছে, তাদের কাছে আমার এই অ্যাডটা চলে যাবে। শুধু ইউআরএল প্যারামিটারস না, ইউআরএল প্যারামিটারসের নিচে দেখেন ভ্যালু নামে একটা অপশন আছে। ভ্যালু আছে, তারপর হলো কন্টেন্ট আইডি আছে, দেখতে পাচ্ছেন? এখন যদি কন্টেন্ট আইডি থাকে আপনার কাছে, আর কিছু লাগবে বলেন তো? কন্টেন্ট আইডিটা যদি থাকে, আইডিটা দিয়ে ইকুয়ালস দিয়ে দিবেন। ইকুয়ালস দেওয়ার পর ইউআরএল দেওয়া লাগবে না। আপনার প্রোডাক্টের যে আইডিটা ছিল সেটা ধরেন এইখান থেকে নিয়ে আসবেন। এই যে দেখেন আপনার প্রোডাক্টের আইডি আছে না ভাই? কোথায় জানি প্রোডাক্টের, এই যে দেখেন প্রোডাক্ট আইডি। প্রোডাক্ট আইডিটা সুন্দর করে কপি করে এইখানে এনে ছেড়ে দেন। আচ্ছা, পুরোটুক না, জাস্ট এই যে এতটুকু, এই যে এতটুকু আপনার প্রোডাক্টের আইডিটা এখানে দিয়ে দিলেন। শুধু এইটা না, ধরেন আপনি চাচ্ছেন যে আরো যে কয়টা প্রোডাক্ট অ্যাড টু কার্ট হয়েছে সেইগুলোও টার্গেট করতে, সেইগুলোর আইডিও এখানে দিয়ে দিলেন। বুঝতে পারছেন? যদি না বুঝেন ভিডিওটা দেখে নেবেন, 2-1 বার দেখলে আশা করি বুঝে যাবেন। ইকুয়ালস, ওকে, আমি এখানে ক্লিক করলাম, একটা কাস্টম অডিয়েন্স তৈরি হয়ে গেল। এরপরে আবার প্রশ্ন আসে যে এই অডিয়েন্সটা কোথায় কাজে লাগাবেন?